السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى: إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة، إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين، ابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. মহান আল্লাহ তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার ফরজ হুকুম আদায়ের জন্য আল্লাহর ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য এই মহান মালিকের অনুগ্রহকে স্মরণ করে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। কোরআন মজিদের সূরা কাসাসের কয়েকটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই আয়াতের মর্ম এবং বক্তব্য কি দিয়েছেন আল্লাহ পাক, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। দুনিয়াতে ঘটে যাওয়া কোনো ঘটনার একাধিক কারণ থাকতে পারে। কোন একটা ঘটনা ঘটে গেছে, কোন একটা ঘটনা ঘটতে যাচ্ছে, এটার একাধিক কারণ থাকতে পারে, অনেক কারণ থাকতে পারে। একটা লোক মারা গেছে, মারা যাওয়ার একটা কারণ হতে পারে লোকটা বার্ধক্যজনিত কারণে মারা গেছে। একটা কারণ হতে পারে কোনো দুরারোগ্য ব্যাধির শিকার হয়ে মারা গেছে। একটা কারণ হতে পারে কোনো সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে। একটা কারণ হতে পারে যে কারোর হামলার শিকার হয়ে মারা গেছে। একটা ঘটনার অনেক কারণ থাকতে পারে। এই কারণগুলির ভিতরে আবার দুইটা স্তর আছে। একটা স্তর হচ্ছে দৃশ্যমান, আরেকটা হচ্ছে নজরের বাইরে, অদৃশ্য। দৃশ্যমান যে কারণগুলো, এই কারণগুলো যাদের ঈমান নাই, আল্লাহ তাআলার গায়বী কুদরত ও ক্ষমতার উপরে যারা বিশ্বাস করে না, তারা দৃশ্যমান কারণের সীমানা পার হতে পারে না, ওর মধ্যে আটকে থাকে। আর যাদের ঈমান আছে, আল্লাহ তাআলার গায়বী কুদরত ও ক্ষমতা নিয়ে ভাবে, তারা দৃশ্যমান কারণগুলির বাইরে থেকে চিন্তা করে যে এটা কেন ঘটলো, এর গায়বী কারণ কি হতে পারে, আল্লাহ তাআলা এই কাজটা, এই ঘটনাটা কেন ঘটালেন। তো একটা ঘটে যাওয়ার ঘটনার কিছু কারণ দৃশ্যমান থাকে, কিছু কারণ অদৃশ্য থাকে। দৃশ্যমান কারণ নিয়ে যারা চিন্তা করে, দৃশ্যমান কারণ নিয়ে চিন্তা করে ওই লোকগুলো যাদের ঈমান নাই। আর অদৃশ্যের কারণ নিয়ে চিন্তা করে
ওই সমস্ত লোকগুলো যাদের ঈমান আছে, যারা আল্লাহর গায়বী কুদরতের উপরে ক্ষমতাবান। বিষয়টা বোঝার জন্য আপনি এটা বুঝতে পারেন, আপনার মাথার উপরে ফ্যানটা ঘুরতেছে, যে ব্যক্তি বৈদ্যুতিক একটা অদৃশ্য শক্তির উপরে যার অবগতি নেই, যে বাচ্চা আজকে জানে না যে বিদ্যুৎ নামক একটা শক্তি আছে, সে মনে করবে ফ্যানের ইঞ্জিনটা আর মেশিনটাই ফ্যানকে ঘোরাচ্ছে। আর যে বৈদ্যুতিক অদৃশ্য শক্তির সাথে পরিচিত, সে এই মেশিনের কথা বলবে না, ইঞ্জিনের কথা বলবে না, সে বলবে বৈদ্যুতিক শক্তি এই ফ্যানটাকে ঘোরাচ্ছে। তাহলে একজন মেশিনের কথা বলছে, আরেকজন না দেখা বৈদ্যুতিক শক্তির কথা বলছে। বৈদ্যুতিক শক্তির কথা কোনো বাচ্চা বলতে পারবে না, এটা বলতে পারবে যে বৈদ্যুতিক শক্তির সাথে পরিচিত, সে বলতে পারবে। তো ঠিক একটা ঘটনা ঘটে যাওয়ার পরে দৃশ্যমান কিছু কারণ থাকে, এগুলো ঈমান থেকে বঞ্চিত যারা, ঈমানের নিয়ামত থেকে বঞ্চিত যারা, তারা দৃশ্যমান কারণ নিয়ে চিন্তা করে। আর যাদের ঈমান আছে তারা দৃশ্যমান কারণের বাইরে যে অদৃশ্যের কি কি কারণ এখানে কাজ করেছে বা আল্লাহ তাআলার কি কি প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা এখানে কাজ করেছে, সে ওটা নিয়ে ভাবে। বিষয়টা বোঝার জন্য ফ্যানের যেমন একটা উদাহরণ বলেছি, কোরআনের একটা উদাহরণ বলি আপনাদের। কোরআনে ফেরাউন আর কারুনের কিসসা সবচেয়ে বেশি বর্ণনা করা হয়েছে। সূরা কাসাস 20 নম্বর পারায়, এই সূরায় কারুনের গল্পটাকে আল্লাহ তাআলা 76 থেকে 82 নম্বর আয়াত, অর্থাৎ প্রায় 6-7টা আয়াতে আল্লাহ তাআলা খুব বিস্তারিত কারুনের গল্প শুনিয়েছে, যার কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করলাম আপনাদের সামনে আজকে। কারুনের ঘটনা হচ্ছে, আল্লাহ তাআলা একে জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা, আল্লাহ তাআলা বলছেন, মুসা, আমি জমিনকে হুকুম করেছি যে জমিন কারুনকে ওইভাবে গিলে ফেলবে, একটা হিংস্র প্রাণী, ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণীকে যেভাবে গিলে ফেলে, এইভাবে আমি জমিনকে আদেশ দিয়েছি, জমিন গিলে ফেলবে। তো গিলে তাকে গ্রাস করে ফেলবে। ওকে, জমিনকে আল্লাহ তাআলা বলেন, তো জমিন গ্রাস করে ফেললো। এই কথা কোরআন আল্লাহ বলছেন সূরা কাসাসের ভিতরে, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা মিন ফিয়াতিন ইয়ানসুহুনা। আমি জমিনকে আদেশ করেছি, জমিন কারুনকে গিলে ফেলেছে, কোন সাহায্যকারী তাকে রক্ষা করতে আসে নাই, এই সাহসও নাই কারণ। কারণ আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যা কিছু আছে এগুলো আমার সৃষ্টি, আমি একে যার বিরুদ্ধে ইচ্ছা সৈন্য হিসেবে ব্যবহার করি। তো জমিনকে কারণের বিরুদ্ধে সৈন্য হিসেবে ব্যবহার করেছি, তো জমিন কারুনকে গিলে খেয়ে ফেলেছে। কারুনকে যখন গিলে ফেলেছে, উপস্থিত দুনিয়াতে যারা বসবাস করত, বনি ইসরায়েলের লোকজন, তারা একটা বিশ্লেষণে নেমে পড়লো। সে বিশ্লেষণ কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা, কেন কারুনকে জমিন গিলে ফেলল। একজন বলল কারুনকে এই জন্য গিলে ফেলেছে, কারণ গরিবের উপর জুলুম করত। কেউ এটা বলছে যে কারুন কোন একটা অপরাধ করেছে, কেউ বলছে যে এমনি এমনি গিলে ফেলেছে কারুনকে জমিন, কোনো কারণ নেই। এমনি বিভিন্ন জায়গায় ভূমিধস হয় না, এরকম ভূমিধস হয়েছে, তো কারণ জমিনের মধ্যে চলে গেছে। এইভাবে বিভিন্ন জন বলছে। কিছু লোক মুসা আলাইহিস সালামের কাছে আসলো, এসে বলছে, মুসা, কারুনকে জমিন কেন গ্রাস করে ফেললো, এ ব্যাপারে কোনো কারণ তোমার যদি জানা থাকে আমাদেরকে একটু পরিষ্কার করে বলো। তখন মুসা আলাইহিস সালাম কারুন কি সম্পদ পেয়েছে, সে সম্পদগুলো পাওয়ার পরে কি কি অপকর্মে জড়িত হয়েছে, এগুলোর একটা তালিকা আল্লাহ তাআলা শোনাচ্ছেন। শুনেন কি শোনাচ্ছেন। প্রথম কথা হচ্ছে, কারুনকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন কত, তো মুসা আলাইহিস সালাম তার পরিমাণ বয়ান করছে, মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলুল কুওয়া, শক্তিশালী অনেকগুলি উট শুধু তার গুদামের চাবি বহন করার জন্য দরকার, সম্পদ বহন করার জন্য উটের দরকার না। তার সম্পদ যে গুদামে রক্ষিত ছিল, গচ্ছিত ছিল, সেই গুদামের চাবি বহন শক্তিশালী অনেকগুলি উটের দরকার হতো। কোন কোন বর্ণনাতে আসছে, কোরআনে আসে না এটা, কোন কোন বর্ণনাতে আসছে যে প্রায় 40টা উটের দরকার হতো শুধু তার চাবি বহন করার জন্য। এই পরিমাণ সম্পদ দিয়েছে। সম্পদ পাওয়ার পরে সে কি করেছে, ঈমান এর নিয়ামত থেকে বঞ্চিত বা আল্লাহ তাআলার গজবের শিকার মানুষদের মুখের যে ভাষাটা, সেই ভাষাটা প্রথমে তার মুখ থেকে বের হয়েছে,
সেই ভাষাটা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা কাসাস। আল্লাহ বলছেন, ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, এই সম্পদ আমি আমার যোগ্যতা, জ্ঞান আর দক্ষতা দিয়ে অর্জন করেছি। এটা প্রথমে আল্লাহকে ক্ষুব্ধ করেছে, প্রথমে আল্লাহকে নারাজ করেছে। পৃথিবীতে আপনিও কখনো মেনে নিবেন না যে আপনি একজনকে একটা জিনিস দিবেন আর সে দাবি করবে যে এটা আমি কামাই করেছি বা আমার যোগ্যতা দিয়ে অর্জন করেছি। যখন আপনি শুনবেন আমার দেওয়া জিনিস ওকে আমি কামাই করেছি, তখন সাথে সাথে তার হাত থেকে ছিনিয়ে নেওয়া ফয়সালা আপনি করবেন, তোর আপনি প্রমাণ করবেন তোর কামাই হলে তুই আমার হাত থেকে রক্ষা কর। ঠিক সেম এই কাজটা আল্লাহ তাআলা করেছেন। যে প্রথমে করেছেন ভাষা দেখেন কোরআনের, আপনারা আরবি গ্রামার বুঝলে বুঝতে পারতেন যে ভাষাটার ভিতরে কি পরিমাণ দাম্ভিকতা প্রকাশ পেয়েছে। ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, আমি তো এটা আমার দক্ষতা, জ্ঞান, গরিমা, পাণ্ডিত্য দিয়ে এই সম্পদ অর্জন করেছি। এই ভাষাটা আল্লাহ তাআলাকে দারুণ ভাবে ক্ষুব্ধ করেছে। পরপর আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন আমি এগুলো তার থেকে ছিনিয়ে নিব, নেওয়ার পরে আমি প্রমাণ করব সে অর্জন করেছেন, আমি তাকে দিয়েছি। তো ঠিক জমিনের ভিতরে সে আর তার সম্পদ পুরোটা যখন ধসে গেছে, তখন আল্লাহ তাআলা বলছেন তার সেই ইলমটা কোথায়, সে পাণ্ডিত্যটা কোথায়, সে জ্ঞানটা কোথায়, যে জ্ঞান দিয়ে সে অর্জন করেছিল। বলছে যে জ্ঞান দিয়ে অর্জনের মতো কঠিন কাজটা যদি করতে পারে, তো রক্ষা করার মতো সহজ কাজটা করতে পারলো না কেন? কোরআনের বক্তব্য এটা। এখান থেকে যে শিক্ষাটা, সেটা হচ্ছে সম্পদ, ক্ষমতা, দুনিয়াবি নিয়ামত, এটা কখনোই মুমিনের দাম্ভিকতার জন্য নয়, এটা আল্লাহর বান্দাদের খেদমতের জন্য। প্রথম বিষয় হচ্ছে এটা, যখনই আপনি এটা দাম্ভিকতার জন্য আর অহংকারের জন্য ব্যবহার করবেন, আল্লাহ তাআলা এটা আজ হোক কাল হোক একদিন একদিন ফিরিয়ে নিবেনই। তো কারণ থেকে সম্পদ ফিরিয়ে নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আর ফেরাউনের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। একদম সেম ভাষা ফেরাউনের ছিল, সেটাও কোরআন আল্লাহ উল্লেখ করেছেন, সেটা আর এখন বলছি না। এটা একটা বিষয়। এই জন্য একজন ইমানদারের হাতে যদি একটা চালের দানাও থাকে, একটা চাউলের দানা একজন মুমিনের হাতে আছে, সেই দানাটা ব্যাপারে বলবে এটা আল্লাহ পাক আমাকে দিয়েছে। আর বেশি থাকলে তো বলবেই, একটা চাউলের দানার ক্ষেত্রে বলবে যে এটা আল্লাহ পাক আমাকে দিয়েছে। তাহলে সাথে সাথে আল্লাহ পাক এটা তার হাতে স্থায়ী করার ফয়সালা করে ফেলেন। আর যখন বিপুল সম্পদ নিয়ে সে বলবে এটা আমি আমার পাণ্ডিত্য দিয়ে অর্জন করেছি, সাথে সাথে আল্লাহ তাআলা ফয়সালা করে ফেলেন আমি ছিনিয়ে নিয়ে প্রমাণ করব যে সে অর্জন করেন, আমি তাকে দিয়েছি। এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, মুসা আলাইহিস সালামকে যখন লোকজন জিজ্ঞাসা করলো, মুসা, কারণকে জমিনে ধসিয়ে দেওয়া হলো কেন? তো মুসা আলাইহিস সালাম বলছে, ওয়াক্তাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরাহ। বলছে আল্লাহ তাআলা যখন কোন মুমিনকে সম্পদ দেন, এই সম্পদ দুনিয়াতে সৃষ্টিরা 2 ভাবে ব্যবহার করে। কিছু সৃষ্টি আছে এই সম্পদটাকে ব্যবহার করে নিজের ভোগ বিলাস আর দুনিয়াতে মানে আড়ম্বরপূর্ণ জীবনকে পার করার জন্য, ভোগ বিলাসিতার জন্য ব্যবহার করে। আল্লাহর বান্দাদের আরেকটা শ্রেণী আছে যে দুনিয়াতে সম্পদ দিয়েছে আল্লাহ তাআলা, কিন্তু এটা দিয়ে আখিরাত কামানোর সিদ্ধান্ত নেয়। আখিরাত কামানো, যেটা দিয়ে আমাকে এই সম্পদ দিয়েছেন, আমি আখিরাত কামাবো। এই আখিরাত কামানোর পন্থা কি? বলে সম্পদ দিয়ে আল্লাহর বান্দাদের খেদমত করব। এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে, এটা এই ক্ষমতাটা গরিব অসহায়ের খেদমতে ব্যবহার করব। এই ক্ষমতা দাম্ভিকতার জন্য না, এই ক্ষমতা দুনিয়াতে প্রভুত্ব প্রতিষ্ঠার জন্য নয়, এই ক্ষমতা হচ্ছে আল্লাহর বান্দাদের খেদমত করার জন্য। তো কারণটা আল্লাহ তাআলা বলছে, ওয়াক্তাবি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরাহ, তোমাকে আল্লাহ পাক যে সম্পদ দিয়েছে এই সম্পদ দিয়ে আখিরাত নির্মাণ করো। আর আখিরাত নির্মাণ করার পন্থা হচ্ছে এই সম্পদটাকে আল্লাহর বান্দাদের খেদমতে ব্যবহার করা। সে কি করেছে? সেই সম্পদ দিয়ে দুনিয়াতে গর্ব, দাম্ভিকতা, বিলাসিতা, আড়ম্বরতা এগুলোর পিছনে চলেছে, আল্লাহর বান্দাদের কাজে এটা আসে নাই। আর যখন আসে নাই, তখন আল্লাহ তাআলা ফয়সালা করেছেন, আল্লাহ তাআলা ফয়সালা করেছেন যে ঠিক আছে, যেহেতু আমি দিয়েছি আর আমার বান্দাদের কোনো কাজে আসবে না, এটা আসছে না, তাহলে আমি এটা তার থেকে ছিনিয়ে নেওয়ার ফয়সালা করব। তো মুসা আলাইহিস সালাম বললেন তার হাত থেকে ছিনিয়ে নেওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে এটা, তাকে জমিনের মধ্যে ধসিয়ে দেওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে এটা। তো এই আয়াতটা, মুসা আলাইহিস সালামের এই বক্তব্য যেটা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, সেই আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন, আপনার হাতে যদি 2 টাকাও থাকে, 2 টাকা আছে, এই 2 টাকা দিয়ে আপনি চিন্তা করবেন দুনিয়াবি জায়েজ প্রয়োজন পূরণ করার জন্য আর আল্লাহর বান্দাদের খেদমত করার জন্য। যখন এই 2 টাকা দিয়ে এটা সিদ্ধান্ত নেবেন, তো আল্লাহ তাআলা 4 টাকা দেওয়ার একটা রাস্তা খুলে দিবেন আপনার সামনে। 4 টাকা দিয়ে যখন আপনি চিন্তা করবেন, তো 8 টাকা দেওয়ার রাস্তা খুলে দিবেন।
আর 8 টাকা নিয়ে যখন এই চিন্তা আপনি করবেন, 16 টাকার রাস্তা আল্লাহ খুলে দেবেন। আর যখন আপনার কাছে 16 কোটি টাকা থাকবে, কিন্তু আপনি মনে করবেন কি এটা বিলাসিতার জন্য, আড়ম্বরতার জন্য, দাপট দেখানোর জন্য, ভাব দেখানোর জন্য, তখন আল্লাহ তাআলা ঠিক যেভাবে কারুনকে গ্রেফতার করেছেন, যেভাবে ফিরআউনকে গ্রেফতার করেছেন, আর 5 আগস্টে যেভাবে গ্রেফতার করেছেন, আপনাকে ওইভাবে গ্রেফতার করবেন, ওইভাবে আপনাকে গ্রেফতার করবেন। এই জন্য কোন ক্ষমতার থেকে নিরাপদ এক্সিটের জন্য, নিরাপদ বিদায়ের জন্য কোন ক্ষমতার থেকে আপনাকে কারুনের চেতনা পরিহার করতে হবে। যখনই আপনার হাতে ক্ষমতা আসবে, সাথে সাথে আপনাকে চিন্তা করতে হবে এটা আল্লাহ পাক দিয়েছেন তার বান্দাদের খেদমতের জন্য। এই চেতনাটাকে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে এইভাবে জাগ্রত করার চেষ্টা করেছেন ইমানদারদের মধ্যে, যে গত জুমাতে আমি একবার বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, হয়তোবা তুমি যাবে কোথায়? হসপিটালে যাবে, অফিসে যাবে, কারখানায় যাবে, চাকরি করতে যাবে, ব্যবসা করতে যাবে, দুনিয়ার যে প্রয়োজনে তুমি যাও না কেন, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবে একটা চেতনা নিয়ে হাঁটো। কি চেতনা? বললো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাই দিব। কি বলছে? যাচ্ছ তুমি হসপিটালে রুগী দেখতে, তো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানোর এই চেতনা লালন করার কি অর্থ? বলে অর্থ হচ্ছে তোমার প্রতিটা মিনিটে তুমি তোমার গতিবিধি, তোমার চলাফেরার দ্বারা মানুষের খেদমতের একটা চেতনা ভিতরে লালন করো, মানুষের খেদমত করবো, মানুষের উপকার করবো, মানুষের সেবা করবো, এরকম একটা চেতনা নিয়ে রাস্তায় চলো। যাচ্ছ তুমি হসপিটালে, যাচ্ছ তুমি অফিসে, যাচ্ছ তুমি কারখানায়, কিন্তু রাস্তা দিয়ে চলার সময় এই চেতনা নিয়ে লালন করো যে মানুষের খেদমত করবো। এর বিপরীতটা, তুমি ক্ষমতা আসছো, মানুষকে কষ্ট দিব, তোমার হাতে অর্থ আসছে, মানুষকে কষ্ট দিব, তোমার হাতে কোন সামর্থ্য দিয়েছে আল্লাহ তাআলা, সেটা দিয়ে মানুষকে কষ্ট দেব, মানুষকে কোণঠাসা করবো, মানুষের জীবন সংকটে ফেলবো, মানুষের জীবন সংকুচিত করে দিবে। এই চেতনা যদি আসে, তাহলে কারণের পরিণতির অপেক্ষা করো। তো কারণের সম্পদ দিয়ে কোন গরিবের উপকার হয়নি, আল্লাহর বান্দাদের কোনো খেদমত হয়নি, কোন মানুষের কোনো সহযোগিতা হয়নি, ব্যাস আল্লাহ তাআলা ফয়সালা করেছেন তাকে একটা সম্পদকে জমিনে ধসিয়ে দেব। এটা দ্বিতীয় নম্বর কারণ। তো 1 নম্বর কারণ হচ্ছে ওটা যে আমি এই সম্পদ আমার যোগ্যতা দিয়ে অর্জন করেছি। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে সম্পদ আসছে, কিন্তু সেটা আল্লাহর বান্দাদের খেদমতে ব্যয় হয়নি। ক্ষমতা আসছে, আল্লাহর বান্দাদের খেদমতে ব্যয় হয়নি। তখন আল্লাহ তাআলা এটাকে উঠায় নেওয়ার সিদ্ধান্ত নেন এবং এটার মধ্যে লাঞ্ছিত করার ফয়সালা করেন। কারণকে জমিনে ধসিয়ে দেওয়ার তৃতীয় কারণ যেটা, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, এই সম্পদ দিয়ে জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো। জমিনের মধ্যে বিশৃঙ্খলার অর্থ হচ্ছে খেদমতের বিপরীতটা। খেদমত হচ্ছে মানুষের উপকার, আর ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ এর অর্থ হচ্ছে যে জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তার অর্থ হচ্ছে জমিনের মধ্যে মানুষের জীবনকে সংকটাপন্ন করো। তোমার অর্থবিত্ত ক্ষমতা যদি মানুষের জীবনকে সংকটাপন্ন করার কাজে ব্যবহার হয়, আল্লাহ তাআলা এটা ছিনিয়ে নেবেন তোমার থেকে। এই জন্য আপনি দেখেন আমাদের সমাজে যারা যখন ক্ষমতা এসছে এবং যত লাঞ্ছিত হয়ে ক্ষমতার থেকে বিদায় নিয়েছেন, ইতিহাসের পাতা আপনি পড়ে দেখেন, প্রত্যেক ব্যক্তির ভিতরে কারণের স্বভাবগুলি ছিল, প্রত্যেক ব্যক্তির ভিতরে কারণের স্বভাবগুলি ছিল। আর যদি কেউ অত্যন্ত শান্তশিষ্ট ভাবে, নিরাপদ ভাবে ক্ষমতার থেকে বিদায় নেয়, তাহলে আপনি মনে করবেন যে তার ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো ওই গুণাবলী আর যোগ্যতাগুলো তার হাতে ছিল। এই কথাগুলো কোরআন আমাদেরকে বারবার শোনাচ্ছে, যাতে আমাদের হাতে অর্জিত সম্পদ, ক্ষমতা, এটা যেন কারোর কষ্টের কারণ না হয়, কারোর পেরেশানির কারণ না হয়, কাউকে সংকটে ফেলার কারণ না হয়। এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে যে প্রথম যে কথাটা বলেছিলাম যে একটা ঘটে যাওয়া ঘটনার অনেকগুলি কারণ থাকে। তো কারণে কেন ধসে দেওয়া হয়েছে? তো যার ঈমান নাই সে ভাববে জমিন মাঝে মধ্যে ধসে যায়, তো এইভাবে ধসে গেছে। আর যার ঈমান আছে সে কি ভাববে? না, গায়েবের থেকে কোন শক্তি এখানে কাজ করছে, সেই শক্তি কারণের কিছু অপকর্মের কারণে তাকে এখানে ধসাই দিচ্ছে। তো মুসা আলাইহিস সালাম দৃশ্যমান কোন কারণের আলোচনা করলেন, না গায়েবী কোন কারণের আলোচনা করলেন? গায়েবী কারণ। তো এটা নবীরা করে থাকে, আর কোরআন ওই কারণগুলোকে উপস্থাপন করে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে যে আমাদের দ্বারাই এই গায়েবী যে কারণগুলোকে নির্ধারণ করা হয়েছে কারণের পতনের জন্য,
সেই কারণগুলির মধ্যে আমাদের মধ্যে কোনো কারণ আছে কিনা। আপনি বাড়ির মালিক, আপনার অধীনে 10টা ভাড়াটিয়া ভাড়া থাকে, আপনি সকাল সন্ধ্যা বিভিন্ন ভাবে তাদেরকে উত্তপ্ত করেন, এই বাড়ি আল্লাহ আপনার হাতে রাখবেন না, এই বাড়ি আল্লাহ আপনার হাতে রাখবেন না। ফেরাউনের মতো 400 বছর ক্ষমতা চালানোর পরে আল্লাহ তাআলা তাকে উৎখাত করে দেখাই দিয়েছেন, 400 বছরের পুরান ক্ষমতা যদি আমি উৎখাত করতে পারি, তো তোমার 5 তলা বাড়ির ক্ষমতাও আমি উৎখাত করতে পারি, এই ক্ষমতা আমার আছে। এই জন্য আপনি বাড়ির মালিক ভাড়াটিয়াকে উত্তপ্ত করেন বিভিন্ন ভাবে, তাকে সংকটে ফেলেন, তাকে পেরেশানিতে ফেলেন, তার সাথে দুর্ব্যবহার করেন, ঠিক আছে? তো এই বাড়ির কর্তৃত্ব আপনার হাতে আল্লাহ তাআলা রাখবেন, এটি স্থায়ী হবে না, পরিষ্কার কথা। অনুরূপভাবে আপনি অফিসের একজন বস, আপনার অধীনে কিছু কর্মকর্তা কর্মচারী কাজ করেন, আপনি অধীনস্থদেরকে পেরেশানিতে রাখেন, অধীনস্থদেরকে আপনি সংকটের ভিতরে রাখেন, তাহলে এই অফিসের এই কর্তৃত্ব এটা আপনার হাতে স্থায়ী হবে না, এটা ফয়সালা হয়ে যাওয়ার কথা। এই জন্য এই বিষয়গুলো আল্লাহ তাআলা আল্লাহর বান্দারা যাতে বুঝে নেয়, এই জন্য এটা বলা হয়েছে, বারবার কোরআনে এগুলো বলা হয়েছে। আজকের যে প্রেক্ষাপট সেটা একটু চিন্তা করুন। বাংলাদেশের 4টা জেলায় ভয়াবহ বন্যা চলছে। একটা জেলা হচ্ছে ফেনী জেলা, কুমিল্লা জেলা, চাঁদপুর জেলা, নোয়াখালী জেলা। এই 4টা জেলা ভয়াবহ বন্যার বিপর্যয়ের কবলে পড়েছে। বন্যার পানি কেন এইভাবে সয়লাব হয়ে গেল? এর কিছু দৃশ্যমান কারণ আছে। দৃশ্যমান কারণ হচ্ছে যে ভারতের ত্রিপুরা মিজোরাম অঞ্চলে একটা নদী আছে, সেই নদীতে একটা বাঁধ আছে, সেই বাঁধটা ভারত খুলে দিয়েছে, আর সে কারণে পানি এসে আমাদের এই জেলাগুলি ডুবে গেছে। এটা হচ্ছে দৃশ্যমান কারণ। এই দৃশ্যমান কারণ নিয়ে এক শ্রেণীর মানুষ বিশ্লেষণ শুরু করবে বা করেছে, আমাদের মিডিয়াগুলো এটা নিয়ে বিশ্লেষণ শুরু করে যাচ্ছে। কিন্তু এর বাইরে অদৃশ্যের কিছু কারণ আছে। ঈমানওয়ালারা মুসা আলাইহিস সালামের মতো অদৃশ্যের কারণগুলো নিয়ে আলোচনা করবে। অদৃশ্যের কারণ গুলো বোঝার আগে আপনাকে বুঝতে হবে, কোরআন মজিদে পানি নিয়ে 2টো ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। পানির ব্যাপারে, পানির ভয়াবহতা, পানির প্লাবন ইত্যাদি নিয়ে 2টো ঘটনা উল্লেখ করেছে। একটা ধ্বংসের ঘটনা, একটা হেফাজতের ঘটনা, একটা বিপর্যয়ের ঘটনা, একটা রক্ষার ঘটনা। বিপর্যয়ের ঘটনা উল্লেখ করেছেন হযরত নূহ আলাইহিস সালামেরটা। নূহ আলাইহিস সালামের জাতি দীর্ঘ 950 বছর তিনি তাদেরকে তাদের স্রষ্টার দিকে দাওয়াত দিয়েছেন। তার জাতি 950 বছর ধরে এই দাওয়াত শুনে মুসা আলাইহিস সালামের ডাক শুনে নেয়, এই নূহ আলাইহিস সালামের ডাক শুনে নেয়। না শোনার পরে আল্লাহ তাআলা তাদেরকে প্লাবন দিয়ে, বন্যা দিয়ে ধ্বংস করেছেন। এবং কোরআনে সেই শব্দগুলো কি ভয়াবহ, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এক জায়গায় চুলার ছিদ্র থেকে পানির প্রস্রবণ চালু করে দিয়েছি, যেটা একটাও নাম আছে, একটাও নাম আছে। সেই বন্যার প্লাবন থেকে নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল, সে ঈমান আনেনি। সে বলেছে ইয়াসিমুনি হাদার, সে মুসা আলাইহিস সালাম বলছে আমাদের সাথে নৌকায় উঠো। সে বলছে ওঠা লাগবে না, আমি অমুক পাহাড়ের মধ্যে যাই আশ্রয় নিব। নূহ আলাইহিস সালাম বলছেন লা আসিমা আল-ইয়াওমা মিন আমরিল্লাহ, আল্লাহ তাআলার এই আযাব থেকে আজকে কেউ কাউকে বাঁচাতে পারবে না, পাহাড়ও বাঁচাতে পারবে না, কারণ এই পাহাড় হচ্ছে আল্লাহ তাআলার সৈন্য, সেও আল্লাহর হুকুমেই চলবে, তোমার হুকুমে সে চলবে না। কিন্তু নূহ আলাইহিস সালামের এই কথা ছেলে শুনে নেয়, তো ফাকানা মিনাল মুগরাকিন, আল্লাহ তাআলা বলছে সেও ডুবে মরেছে। তো পানি দিয়ে ধ্বংস করা, এটার একটা ঘটনা কোরআন উল্লেখ করছে। পানি দিয়ে রক্ষা করা, এটার একটা ঘটনা উল্লেখ করছে মুসা আলাইহিস সালাম। সে সমুদ্র পার হওয়ার ঘটনা, সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী, মুসা আলাইহিস সালাম পার হবে তার 5 লক্ষ অনুসারীকে নিয়ে। তো আল্লাহ তাআলা একদম স্থির সমুদ্রের মধ্যে একদম পিচ ঢালা রাস্তার মতো, তাফসীরে কুতুবিতে ইমাম কুরতুবী লিখছে মুসা আলাইহিস সালামের জুতার পায়ের নিচে কোনো কাদাও লাগে না, এইভাবে শুকনা রাস্তা তৈরি হয়েছে। এই শুকনা রাস্তা দিয়ে পার হয়ে গেছে। তো পানির 2টো গল্প আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে, একটা হচ্ছে ধ্বংসের, আর একটা হচ্ছে রক্ষা। ধ্বংসের গল্পটা কোন নবীর সাথে সম্পর্কিত, আর রক্ষার গল্পটা মুসা আলাইহিস সালামের সাথে। তাহলে বোঝা গেল যে পানি দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করার ঘটনাও ঘটেছে, পানি দিয়ে আল্লাহ তাআলা রক্ষা করার ঘটনাও ঘটেছে। আজকের যে 4টা জেলার বিপর্যয়, এটা কি ধ্বংসের গল্প না রক্ষার গল্প? ধ্বংসের গল্প। কি জন্য ধ্বংস হলো? তো যাদের ঈমানের আলো নেই তারা বলবে অমুক আপনার বাঁধ খুলে দেওয়া হয়েছে, এই জন্য এটা ঘটে গেছে। তো আল্লাহ তাআলা তো দুনিয়ার যে কোনো একটা ঘটনা, যে কোনো একটা সিদ্ধান্ত, কোন একটা দৃশ্যমান ঘটনার অধীনে ঘটান।
একটা লোকের হায়াত শেষ হয়ে গেছে, আজকে 23শে আগস্ট তাকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে যাওয়ার ফয়সালা করেছে। এখন যখন নিয়ে যাওয়ার ফয়সালা করলো, হয় একটা অ্যাক্সিডেন্ট ঘটাবেন, নয় একটা মরণ ব্যাধি দিয়ে দিবেন, নতুবা একটা দুরারোগ্য সমস্যার জর্জরিত করে দেবেন, কোন একটা কারণের মধ্যে দিয়ে তাকে নিবেন। আজকে নিয়ে যাবেন, কোন একটা কারণের মধ্যে দিয়ে নিয়ে যাবেন। দৃশ্যমান একটা কারণ তো অবশ্যই থাকবে, কিন্তু এই দৃশ্যমান কারণের বাইরে একটা অদৃশ্য কারণ আছে। সে অদৃশ্য কারণ হচ্ছে আল্লাহ তাআলা তার হায়াত শেষ করে দিয়েছে। এটা কে ভাববে? ঈমানওয়ালা ভাববে। আর যার ঈমান নেই সে মনে করবে যে ক্যান্সারে মারা গেছে, যার ঈমান নেই সে ভাববে কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, যার ঈমান নেই সে মনে করবে এইডস রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। যে দৃশ্যমান যে কারণ, সে কারণ নিয়ে ঈমানের নিয়ামত থেকে বঞ্চিত লোকেরা এটা নিয়ে ভাববে, এটা নিয়ে বিশ্লেষণ করবে। তো ঠিক আজকের প্লাবনটা কেন হয়েছে? তো যার ঈমান নাই সে ভাববে অমুক গেট খুলে দেওয়া হয়েছে, অমুক পানির বাঁধ খুলে দেওয়া হয়েছে, এই জন্য এটা হচ্ছে। তো এটা এরকম যে ক্যান্সারে মারা গেছে। আর ঈমানওয়ালা কি বলবে? যে আল্লাহ তাআলা তার হায়াত শেষ করে দিয়েছে। সুতরাং দৃশ্যমান একটা কারণের অধীনে সেটা ঘটবে। তো দৃশ্যমান একটা কারণ হচ্ছে গেট খুলে দেওয়া যায়। কিন্তু আসলে এই প্লাবনটা কেন হলো? গত বছর তো হয় নাই, তার আগের বছর তো হয় নাই। পত্রপত্রিকায় দেখলাম যে এই গেট খোলার কারণটা 1993 সালে নাকি একবার ঘটেছিল, এরপরে 30-32 বছরে আর নাকি ঘটেনি। এখন প্রশ্ন হচ্ছে এই 30 বছর ঘটলো, আজকে কেন ঘটলো? কোরআনে নূহ আলাইহিস সালামের ঘটনা যখন আল্লাহ তাআলা উল্লেখ করছেন, সেখানে আল্লাহ তাআলার একটা বক্তব্য হচ্ছে এটা যে যখন কোন জাতি নূহের স্বভাবে আক্রান্ত হয়, তখন আমি নূহের বিপর্যয় তাদের উপরেও চাপিয়ে দিই। নূহের ঘটনা কি ছিল? নূহের ঘটনা ছিল যে তাদেরকে আল্লাহর একজন নবী তাদের স্রষ্টার কথা বলতে 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 950 বছর। আপনি ভাবতে পারেন কি পরিমাণ ধৈর্যের অধিকারী হলে নূহ আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 1000 বছর। 50 বছর উনি দাওয়াতের নবুয়ত পাওয়ার জন্য দাওয়াতের কাছ থেকে দূরে ছিলেন, নবুয়ত পেয়েছেন 50 বছর পরে। এরপরে 950 বছর মৃত্যু পর্যন্ত মানুষকে ডেকেছেন। কোরআনে তার ভাষা উল্লেখ করছেন আল্লাহ তাআলা, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আল্লাহ নন স্টপ আমি তাদেরকে আপনার দিকে ডেকেছি, না রাত না দিন, কোনো বাদ বিচার করিনি। 950 বছর এভাবে রাত দিন নন স্টপ আপনার দিকে ডেকেছে। ফালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা। আমি যত বেশি তাদেরকে ডেকেছি তত বেশি তারা আমার থেকে মুখ ফিরে পালাইছে। এই স্বভাব যদি কোন জাতির মধ্যে চলে আসে, তখন তাদের উপরে আল্লাহ তাআলা এই প্লাবন আবার চাপিয়ে দিবেন। আর আল্লাহ তাআলার ঘোষণা, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের সবকিছু একমাত্র আল্লাহর সৈন্য, তিনি যার বিরুদ্ধে ইচ্ছা ব্যবহার করেন। এই পানি হচ্ছে আল্লাহ তাআলার সৈন্য, মুসার পক্ষে ব্যবহার করেছেন, নূহ আলাইহিস সালামের জাতির বিরুদ্ধে ব্যবহার করেছেন। আজকে এটা বাঙালি জাতির বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। কি কারণ? নূহ আলাইহিস সালামের জাতির স্বভাব চলে আসছে। এই জন্য আপনার পরিচয় হচ্ছে আপনি আল্লাহর সৃষ্টি, এর বাইরে আপনার আর কোনো পরিচয় নেই আল্লাহর কাছে। আপনি আল্লাহর একজন সৃষ্টি, আল্লাহর একজন গোলাম। আল্লাহ আপনার স্রষ্টা, তিনি আপনার মনিব। আপনাকে তার গোলামীর জিন্দেগিতে ফিরে আসতে হবে যদি আপনি আপনার জীবনকে সংকট থেকে, বিপর্যয় থেকে, প্লাবন থেকে, সমস্ত অনিরাপদ অবস্থা থেকে বাঁচাতে চান। এই সমস্ত অনিরাপদ জায়গা থেকে নিরাপদ ঠিকানা আসার জন্য আল্লাহ তাআলার গোলামী হচ্ছে আপনার সবচেয়ে পারফেক্ট জায়গা। আল্লাহর গোলামের মধ্যে চলে আসবেন, আপনি সবচেয়ে নিরাপদ ঠিকানায় চলে আসবেন। আর আল্লাহর গোলামের বাইরে চলে যাবেন, আপনার চোখে যত চমক ধমক থাক না কেন, আপনি আপনার চরম একটা ঝুঁকিপূর্ণ জায়গায় চলে গেলেন। এই জন্য কোরআনের পানির ব্যাপারে দুইটা গল্প, একটা হচ্ছে নূহ আলাইহিস সালামের গল্প। সেই গল্প থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে ওই প্লাবন আল্লাহ তাআলা যেটা নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার জন্য দিয়েছেন, এই প্লাবন আরো অনেক জাতির উপরে চাপিয়ে দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে, তিনি তার ক্ষমতা ব্যবহার করেছেন। দৃশ্যমান একটা কারণ হচ্ছে বাঁধ খুলে দেওয়া। এই দৃশ্যমান কারণ বাস্তব কারণ নয়, বাস্তব কারণ হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। দুনিয়াতে যদি কোথাও কোনো একটা গাছের পাতাও পড়ে যায় নিচে, আল্লাহ তাআলা ইয়ালামুহা, এটা আল্লাহ তাআলার জ্ঞান, তার হুকুম, তার আদেশেই হয়ে থাকে। একটি গাছের একটি পাতা যদি পড়ে তো তার হুকুম হয়ে থাকে, এটা আল্লাহর হুকুম হয়ে থাকে। একটা বিশাল বড় নদীর বাঁধ খুলে যাবে, এটা আল্লাহর হুকুম হবে না? অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। ছোট্ট একটা সরিষার দানা মাটির নিচে গেঁথে রয়েছে, সেই সরিষার দানার থেকে একটা ছোট্ট চারা বেরোচ্ছে। বললো ওই যে সরিষার দানার মুখটা ফেটে একটা চারা বেরোচ্ছে,
ওই চারাটাও, ওই মুখ ফেটে ওই চারাটাও ওটা আল্লাহর হুকুমে বের হয়েছে। আল্লাহু ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। হাব্বুন মানে হচ্ছে সরিষার দানা, নাওয়া মানে খেজুরের আটি। তো খেজুরের আটি দেখবে, প্রত্যেক খেজুরের আটির পিছনে একটা ছোট্ট ছিদ্র থাকে, এটা তো হচ্ছে এরকম কাটা থাকে মাঝখানে, পিছনে একটা ছোট্ট ছিদ্র থাকে, ওই ছিদ্র থেকে খেজুরের চারা বেরোয়। তো আল্লাহ তাআলা বলছে ওই ছোট্ট ছিদ্রের ভিতর থেকে যে চারাটা বেরোচ্ছে, আল্লাহ তাআলা বলছেন ওই চারাটাও আল্লাহ তাআলার হুকুমে বের হয়ে থাকে। কোন একটি খেজুরের বীজের চারা পৃথিবীতে অতীতে না বর্তমানে কোন একটি খেজুরের বীজের থেকে একটি চারা আল্লাহর হুকুম ছাড়া বের হবে না। এটা আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহু ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। এই জন্য হযরত নূহ আলাইহিস সালামের প্লাবন, এটা পৃথিবীতে একটি ঘটনা কোরআনে উল্লেখ করে আল্লাহ তাআলা দেখা দিয়েছেন, নূহের স্বভাব কোন জাতির ভিতরে আসলে সেই জাতি এই প্লাবনের শিকার হবে। এরপরে দ্বিতীয় নম্বর বিষয়, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রক্ষা করেছেন তার 5 লক্ষ অনুসারীকে। কেন রক্ষা করেছেন? স্থির নদী, যে নদীতে রাস্তা হয়ে যাওয়া অকল্পনীয় বিষয়। আল্লাহ তাআলা বলছেন যে এই নদীতে অকল্পনীয় রাস্তা আমি তৈরি করে দিয়েছি নূহের জন্য। এটা কেন? বলে এটা আমার গোলামীর জায়গার ভিতরে সে আশ্রয় নিয়েছে। এই কারণে তো আল্লাহর গোলামীতে আশ্রয় নিলে অকল্পনীয় পানি হেফাজতের ব্যবস্থা হয়ে যাবে। ফেরাউন ধাওয়া করেছে, বাঁচাইছে পানি। আল্লাহ তাআলা পানির মাধ্যমে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন। আর নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহর গোলামী ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক সেই পানিকে তাদের বিরুদ্ধে ব্যবহার করেছেন। আপনার চোখটা আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে, এই ক্ষমতা আল্লাহ পাকের আছে। আপনার দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গকে আপনাকে প্রেসার করার কাজে আল্লাহ ব্যবহার করতে পারেন। তার প্রতিটা অঙ্গের স্রষ্টাকে আল্লাহ। হুয়াল্লাযী আনশাআকুম, তিনি তোমাদেরকে তৈরি করেছেন। ওয়াজাআলা লাকুমুস সামআ, তিনি তোমাদেরকে কান তৈরি করে দিয়েছেন। ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, তোমাদের চোখ আল্লাহ তৈরি করেছেন, অন্তর আল্লাহ তৈরি করেছেন, কানকে আল্লাহ পাক তৈরি করেছেন। এরপরে একটা আয়াতের ভিতরে বলেছে কালিলাম মা তাশকুরুন, কিন্তু এত বড় বড় নিয়ামত দিয়ে 70-80 বছর পেয়েছে, তোমরা কিন্তু মাথা নত করে আল্লাহ শুকর আদায় করলে না তোমরা। এই জন্য মুহতারাম হাজিরিন, সবকিছু আল্লাহ তাআলার সৃষ্টি, এটা আল্লাহ তাআলা আপনার বিরুদ্ধে ব্যবহার করার ক্ষমতা রাখেন। তো আজকে পানি দিয়ে ব্যবহার, আমাদের বিরুদ্ধে পানিকে আল্লাহ তাআলা ব্যবহার শুরু করেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে সংশোধন হতে হবে, পরিবর্তন হতে হবে, আমাদের মালিক মহান আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, তোমরা প্রত্যেকে আল্লাহর কাছে ফিরে আসো, প্রত্যেকে তোমাদের স্রষ্টার রহমতের কোলে, তার গোলামীর কোলে আশ্রয় নাও। এটা আল্লাহ তাআলার ঘোষণা। যদি নি, এই বিপর্যয় কেটে যাবে, আর যদি না নি, তাহলে এই বিপর্যয় চলতে থাকবে। কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর এই সমস্ত এলাকায় তো অনেক মসজিদ আছে, মাদ্রাসা আছে, আল্লাহওয়ালা আছে, তো ওরাও তো ডুবে গেল, তাহলে এটার অর্থ কি? বিষয়টা হচ্ছে আপনাকে ভালো করে বুঝতে হবে। একই ঘটনা, প্রথমে আমি বলেছি একই ঘটনা, কারণ ভিন্ন হয়ে থাকে। একজন নবী অসুস্থ হয়েছে, আবার ফেরাউনও অসুস্থ হয়েছে, কারণ এক না ভিন্ন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুনে নিক্ষেপ করালেন ফেরাউনের নমরুদের মাধ্যমে। আবার দুনিয়াতে এক জালিমকেও আগুনে নিক্ষেপ করা হতে পারে, কারণ এক হবে না ভিন্ন হবে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, সে আগুনের ভিতরে উনি আল্লাহ তাআলার উপর তার যে আস্থা প্রকাশ করেছেন। হাদিস শরীফে আসছে এক পোকা, একটা কীট এসে ওনাকে বলছে আমি আপনাকে একটু সাহায্য করতে চাই। এক ফেরেশতা এসে বলছে আগুনকে নিভাই দিতে চায়। উনি আগুনের মধ্যে বসে বলতেছেন এটা কি আল্লাহ পাক আদেশ করেছেন না করেন নাই? যদি করে থাকেন তাহলে কাজ করার, যদি না করে থাকেন চলে যাও। আল্লাহ তাআলা এরপরে বলছেন যে ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিমকে অনেকগুলো বিষয় নিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন, তো ইব্রাহিম সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন আমি মানব জাতির জন্য তোমাকে আমি একটা মডেল এবং দৃষ্টান্ত বানিয়ে তারপরে দুনিয়ার ইতিহাসে ছেড়ে দিব এটাকে। ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট আর একজন জালিমের কষ্টের কারণ ভিন্ন, কারণ এক নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে আক্রান্ত হয়েছিলেন, হাদিসের কিতাবে আছে। আবার একজন পাপাচার ব্যক্তিও জ্বরে আক্রান্ত হতে পারে, কারণ এক না ভিন্ন? পাপাচার কেন আক্রান্ত হলে হচ্ছে তার পাপের শাস্তি ভোগ করছে। আর যদি আল্লাহ কোন নেক বান্দার সমস্যা আক্রান্ত হয়, তো তার অর্থ হচ্ছে ছোটখাটো কিছু গুনাহ থাকলে সেটা মাফ হয়ে আখিরাতে নেক এন্ড ক্লিন হয়ে যাবে, অথবা দুনিয়াতে আল্লাহ পাক তাকে আরো মর্যাদার আসনে উত্তীর্ণ করতে চান।
তো এই জন্য একই সাজা দুজন ব্যক্তি, একজন আল্লাহ প্রিয় বান্দা, একজন অপ্রিয় বান্দা, কারণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই জন্য মোহতারাম হাজিরিন, এটা মনে করার কোনো কারণ নেই। এই অঞ্চলে কমলার অনেক নেক বান্দাও আছে, তো একই সাজা নেক বান্দার জন্য এক উদ্দেশ্যে আসবে, আর পাপাচারের জন্য আরেক উদ্দেশ্যে আসবে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে নতুন একটা বিষয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস সুনানে তিরমিজিতে আসছে, হাজ্জাজ বিন ইউসুফ একজন জালিম বাদশা, ইসলামের ইতিহাসে অতিবাহিত হয়েছে, কয়েকজন সাহাবীকে সে হত্যাও করেছে, আল্লাহ রাসূলের প্রিয়তম সাহাবীকে হত্যা করেছে, এত বড় জালিম ছিল। তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বেঁচে ছিলেন। উনি বসরাতে জীবনের শেষ টাইম পর্যন্ত হাদিসের দর্স দিতেন, ক্লাস করাতেন। হাজ্জাজ বিন ইউসুফ সে যখন ব্যাপক জুলুম অত্যাচার করলো, তো কিছু লোক এসে আনাস ইবনে মালিককে বলল, আপনি আল্লাহ রাসূলের সাহাবী, আপনি বেঁচে থাকতে হাজ্জাজ এভাবে জুলুম অত্যাচার করতেছে, কিছু একটা বলেন না, কিছু একটা বলেন। তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউযুনাইয়া, আমি আমার এই দুই কান দিয়ে আল্লাহ রাসূলকে বলতে শুনেছি। কি শুনেছেন? আল্লাহ রাসূল বলেছেন, ইউমারু আলাইকুম কামা তাকুনু, তোমরা যেমন হবে আল্লাহ তাআলা তোমাদের জন্য ওই ধরনের শাসক নির্বাচন করবেন। তোমরা যেমন হবে তোমাদের জন্য শাসক ওই ধরনের হবে। তোমরা আমানতদার, শাসকও কি হবে? তোমরা হচ্ছে দুর্নীতিবাজ, তো তোমাদের শাসকও কি হবে? দুর্নীতিবাজ হবে। এই জন্য একটা জালিম শাসকের জুলুমকে ঘৃণা করা এটা তো অবশ্যই জরুরি, কিন্তু এর সাথে আপনাকে এটা মনে রাখতে হবে যে যদি আমরা ঠিক না হই, যদি আমাদের ভিতরে জুলুম, দুর্নীতি এগুলো দূর না হয়, তাহলে এক জালিম শাসক যে আরেক জালিম শাসক আমাদের উপরে চেপে বসবে। ছোট্ট একটা উদাহরণ বলি। 5 আগস্ট দুপুরে যখন ঘোষণা হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা করে দেশের বাইরে চলে গেলেন, এরপরে আমাদের আন্দোলনকারীদের একটা অংশ সোজা চলে গেল গণভবনে, যে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে যা কিছু ছিল, হাঁস মুরগি সবকিছু লুটপাট করে নিয়ে চলে আসছে। মিডিয়াতে এই দৃশ্য আপনারা দেখেছেন না? আচ্ছা, কারটা নিয়ে যাচ্ছে, এটা নেওয়া কি আমার জন্য বৈধ কি অবৈধ? এটা নেওয়া কি ঠিক হচ্ছে? আমি আজকে বিজয়ী হয়েছে এর কারণে কি যাত্রার সবকিছু আমি নিয়ে যেতে, এটা শুধুমাত্র প্রধানমন্ত্রীর জন্য বলছি না, যে কোনো পরাজিত মানুষের হাঁস মুরগি ছাগল কি আমার জন্য বৈধ? তাহলে এই জাতির অন্যের হক রক্ষা করার ব্যাপারে যে শিক্ষা, দীক্ষা এবং আদর্শ দরকার ছিল, সেই লাইনে এই জাতি নিতান্তই দেউলিয়া, নিতান্ত রিক্তহস্ত, এবং এই জাতীয় কোন নীতি নৈতিকতা এই জাতির শিক্ষার মধ্যে নাই। যখন পরিস্থিতি, যখন অবস্থায় হই, তাহলে পরে যে শাসকটা আসবে সেই শাসকটা আল্লাহ তাআলা কেমন শাসক বানাবেন বলেন? আপনি ওখান থেকে ছাগল নিয়ে চলে আসছেন, হাঁস নিয়ে চলে আসছেন, এবার পরে এক শাসক আসবে, সে আপনাকে গায়েব করে দিবে, সে আপনাকে নিয়ে চলে যাবে। এই জন্য এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখেন। সময় তো নাই, আমি হুজুরের জীবনের মাত্র দুটো উদাহরণ আপনাদেরকে বলি যে কি পরিমাণ সতর্ক সচেতনতার পরিচয় দিয়েছেন। একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সের একজন বৃদ্ধ মানুষ, চলে যাবেন মক্কা থেকে মদিনায় হিজরত করে। উনি রাত্রে বাসায় শুয়ে আছেন, মক্কার কাফেররা প্রত্যেককে তলোয়ার দিয়ে এসে ওনার বাড়ি ঘিরে ধরে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, এরা প্রত্যেকে হুজুরকে খুন করতে আসছে, হুজুরের রক্ত ঝরাতে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডেকে বললেন, আলী তুমি আমার বিছানায় থাকো, আর এই আমানতগুলো, এই যে যারা আমাকে খুন করতে আসছে না, এদের আমানত, ও এটা পাবে, ও এটা পাবে, এই যে পাশে দাঁড়ায় রয়েছে যারা, এদের এই আমানতগুলো সকালবেলা তুমি এদের কাছে পৌঁছাই দিও, আর আমি হিজরতের উদ্দেশ্যে মদিনার উদ্দেশ্যে হিজরত করে চলে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে, মক্কার কাফিরদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জান নিরাপদ নয়, কিন্তু মক্কার কাফিরদের মাল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিরাপদ। পৃথিবীতে আমানতদারির এই দৃষ্টান্ত একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাতে পারবে, আর কেউ পারবে না। এই জন্য এই শিক্ষা থেকে, আর যাদের আমানত তিনি পৌঁছানোর চেষ্টা করছেন, এরা তার জানের দুশমন শুধু নয়, এরা মুশরিক, এরা শিরক করে, আল্লাহকে বিশ্বাস করে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে আসছে কেন?
তিনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চান। এই জন্য তাহলে এই যে আমানতদারির পরিচয়, যে আমার জান খতম করছে তবুও তার মাল আমার কাছে অনিরাপদ হতে পারে না, এই শিক্ষাটা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, তাই না? মানবতার এমন মহান শিক্ষকের আদর্শ বাদ দিয়ে আজকে যে জাতি, প্রধানমন্ত্রী চলে গেলেন এই জন্য তার হাঁস আমার, আরেকজন ভাবছে তার ছাগল আমার, আরেকজন ভাবছে তার ফ্রিজের ভিতরে খাবার আছে সেটা আমার, আরেকজন ভাবতেছে যে তার বেডশিটটা আমার, আরেকজন ভাবতেছে তার ঘরের ভিতরে লকারের ভিতরে টাকা আছে সেই টাকা আমার। এই জাতির জন্য কোন শাসককে আল্লাহ নির্বাচন করবেন বলেন? এর অর্থ মোটে এটা নয় যে প্রধানমন্ত্রীর অপকর্মকে আমি সমর্থন করছি, প্রধানমন্ত্রীর কোন অপকর্মকে আমি সমর্থন করছি না, কিন্তু প্রধানমন্ত্রীর জানমাল এইভাবে তসরুফ করার অধিকার কারণ নাই। এটা যদি কেউ করে তাহলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পরিপন্থী হবে। হুজুরের কাছে তো মুশরিকের জান হেফাজত ছিল, একটা বিষয়। দ্বিতীয় বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে সবচেয়ে বেশি সংকটাপন্ন করেছে মক্কার কাফেররা। যে ইসলাম গ্রহণ করেছে তাকে হত্যা করেছে এরা, হুজুরকে দেশান্তরিত করেছে, মক্কা থেকে তার হাজার বছরের বাসভূমি বংশে পরম্পরায় চলে আসছে, সে বাসভূমি থেকে তাকে উৎখাত করেছে। কিন্তু অষ্টম হিজরিতে তিনি যখন মক্কা দখল করেছেন, এই মক্কা দখল করার পরে প্রথমে তিনি বাইতুল্লাহর সামনে এসে ঘোষণা করেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, মুহাম্মদ তোমাদের থেকে কোনো প্রতিশোধ নিতে আসেনি আজকে। যে ব্যক্তি তার স্রষ্টাকে মেনে নিবে, মুহাম্মদ তার রক্তের বন্ধু, দিলের বন্ধু এবং অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। শুধুমাত্র যে তার স্রষ্টাকে মেনে নিবে না, তার সাথে মুহাম্মদের বিরোধ থাকবে, আর তার সাথে কোনো বিরোধ নেই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের কারোর থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। তাদেরকে ঘোষণা দিলেন যে তাকে ঘর থেকে উৎখাত করেছে, অসংখ্য মুসলমানকে হত্যা করেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের একটা মিনিট নিরাপদে ঘুমাতে দেয়নি, তাদের উদ্দেশ্যে ঘোষণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের কি অবস্থা? সুতরাং আপনি ওই চিন্তা করেন, যতদিন পর্যন্ত আমরা ঠিক না হব ততদিন পর্যন্ত আমাদের জন্য ওমরের মতো শাসক আসবে না, আবু বকরের মতন মুক্তি পরিষ্কার মানুষ শাসক হিসেবে আসবে না। আমাদের আগে ঠিক হতে হবে, তারপরে শেখ হাসিনার মতো শাসকের দিন শেষ হবে, নতুবা আরেক শেখ হাসিনা এসে আমাদের কাঁধের উপর চেপে বসবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আমাদের অসংখ্য ভাইরা বন্যার্তদের জন্য সহযোগিতা করার জন্য যাওয়ার নিয়ত করেছেন, তারা বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা জোগাড় করছেন। আমাদের যাদের সামর্থ্য হয় তাদেরকে সহযোগিতা করি, যাতে মহৎ উদ্যোগে আমরা প্রত্যেক কিছু না কিছু অংশগ্রহণ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নবীর কথা শুনিয়েছেন। তিনি এক রাস্তা দিয়ে যাচ্ছেন, এলাকায় দুর্ভিক্ষ চলছিল। তো ওই নবী নিয়ত করেছে, আল্লাহ এই পাহাড়টা যদি আটার হতো তাহলে আমি দুর্ভিক্ষে পীড়িত মানুষের মধ্যে বন্টন করে দিতাম। তো আল্লাহ তাআলা ওই টাইমে নবীর কাছে ওহী পাঠিয়েছেন যে এরকম এক পাহাড়ের পরিমাণ আটা দুর্ভিক্ষ কবলিত মানুষের মধ্যে দান করার সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে। এই জন্য বন্যা আক্রান্ত যারা, তাদের সহযোগিতা করা এটা আমাদের আখলাকি দায়িত্ব, ইমানি দায়িত্ব, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে মস্ত বড় সওয়াবের ফয়সালা আছে এটার জন্য। আমরা সকলে সহযোগিতা করি, আল্লাহ তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েন না, যারা